অভিযানের আগেই বাধার অভিযোগ, স্বাস্থ্য ভবন অভিযানের আগে আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, বেলদা নারায়ণগঞ্জ স্টেশনে বাধার অভিযোগ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে দুদিন পরে কি করবে? ব্যবস্থা নেবে, চলো। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর। আমরা দেখলাম সেই ছবি, যে ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ যখন করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, আশা কর্মীরা, তাদের এখন অবস্থান কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 17ই ডিসেম্বর থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তারা আজকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু নারায়ণগড় এবং বেলদা যে স্টেশন আছে সেখানে ভোরবেলা যখন আশা কর্মীরা তাদের যে আন্দোলন সেখানে যাওয়ার পথে পুলিশ আটকে দেয় এবং পুলিশের সঙ্গে তুমুল বচসা। পুলিশরা তাদেরকে আটকে দিলে মহিলা পুলিশদের ধাক্কা মেরে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশের তরফ থেকে 3 জনকে আটক করা হয়েছে। তাদের দাবি যতক্ষণ না ধরা হয়েছে তাদেরকে ছাড়বে, তারা আন্দোলন চালিয়ে যাবে। এই কিন্তু যে খবর যে তারা বেলদা থানার বাইরে তারা বসে রয়েছেন। তাদের অভিযোগ যে তাদের যে ডিমান্ড ছিল, যে দীর্ঘদিনের লড়াই, তাদের যে বেতন বৃদ্ধি সহ নানা দাবি ছিল, সেই দাবিতে বেশ 3 জনকে আটক করা হয়েছে। আর এরপর বাসন্তী রোড অবরোধ আশা কর্মীদের, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানের আগেই দিকে দিকে বাধার অভিযোগ, আশা কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ, বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে আশা কর্মীদের বচসা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তে কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে আশা কর্মী যাদেরকে আটকানো হয়েছিল বাসন্তী রোডের বামুনপুকুরে, তারা পায়ে হেঁটে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিল। আশা কর্মীরা সেখানে বাস গাড়ি সব রেখে দিয়ে এই যে সন্দেশখালী 1, সন্দেশখালী 2, মিনাখার যেসব আশা কর্মীরা, তারা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী যে স্বাস্থ্য ভবনের যাওয়ার যে তাদের ছিল, স্বাস্থ্য ভবনের কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার, তার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসন্তী রোড হয়ে বাসে করে। তখনই বামনপুকুর এলাকায় মিনাখা থানার পুলিশ তাদেরকে আটকে দেয় এবং তারপরেই কিন্তু বাসন্তী রোডের ওপরে সে আশা কর্মীরা নেমে যায় এবং পুলিশের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি বচসা শুরু হয় এবং দীর্ঘক্ষণ বচসা হওয়ার পরে তারা রাস্তার উপরে বিক্ষোভ দেখানো শুরু করে তাদের বাস ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যখন পুলিশ কোনোমতেই তাদেরকে বাস না ছাড়তে দেয়, তখন তারা পায়ে হেঁটেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন তারা হেঁটে কলকাতামুখী যাচ্ছে স্লোগান দিতে দিতে, এবং যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু আটকানো রয়েছে এবং যেসব আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিয়েছে তাদের পিছন পিছন কিন্তু পুলিশ হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে নাকি তাদেরকেও রাস্তায় আটকে দেয়, সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। মাইনে দেয় না, তার উপরে দিনে রাতে খেলা মেলায় ফেলে সব জায়গায় আমাদের থেকে আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে ডিউটি ফেলছে, এদিকে আমাদের মাইনে ঠিকঠাক দিচ্ছে না, দিনে রাতে কাজ আমাদের। আমরা কি মানুষ? আপনারা কি চাইছেন? আমাদের সঠিক বেতনটা চাইছি আমরা। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। বিক্ষোভে অসুস্থ বর্ধমানের এক আশা কর্মী। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, যে আশাকর্মী অসুস্থ হয়েছেন তিনি এখন কেমন আছেন এবং শিয়ালদা স্টেশন চত্বরের কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই বর্ধমান থেকে আশা কর্মী সকলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং শিয়ালদা স্টেশনে প্রায় অনেকক্ষণ ধরে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে যে প্রাথমিক চিকিৎসা করা হয়, তবে তারপরেও তার অবস্থা স্টেবল না হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, স্থানীয় হাসপাতালে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে
একটা চিকিৎসা চলছে, অন্যদিকে আশা কর্মীরা তারা এখনো বিক্ষোভ কর্মসূচি তারা যেমন সকাল থেকে পালন করছিলেন এখনো তেমন পালন করছেন। তারা কিন্তু একই কথা বলছেন যে তাদের ন্যূনতম যে বেতন তা 15,000 টাকা না করা পর্যন্ত এবং বাদ বাকি তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো পালন তা মেনে নেওয়া না পর্যন্ত তারা কিন্তু এখানে বসে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বেশ, ভাতা দেওয়া হয় সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাই। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকে রাস্তায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং স্বাস্থ্য ভবনের দিকে বাস গাড়ি ঢুকছে না, ওয়েবল মোড় সেদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। আর এর জেরে প্রবল যানজটেরও সৃষ্টি হয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আশা কর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে স্বাস্থ্য ভবনের দিকে তো বাস গাড়ি ঢুকছে না, তাহলে বিকল্প রুটের ব্যবস্থা কি? দেখো, একদমই যে করুণাময়ী থেকে এসে কলেজ মোড়ের দিকে আসার আগে যে স্বাস্থ্য ভবন হয়ে বাস রুট ছিল এসডিএফ মোড় হয়ে তারপর কলেজ মোড়ের দিকে আসতো, কিন্তু আজ এই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে আশা কর্মীদের সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনারের সতর্ক এবং ব্যারিকেড করে কার্যত দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনকে। এবং মূল যে ব্যারিকেডটা সেই ব্যারিকেড করা হয়েছে বিজেপির সদর যে রাজ্য দপ্তর তার ঠিক সামনে, সেই রাস্তার সামনে, অর্থাৎ উইপ্রো মোড় থেকে যে বাসগুলো স্বাস্থ্য ভবন হয়ে এসডিএফ মোড় হয়ে কলেজ মোড়ের দিকে যেত সেই বাসগুলোকে কার্যত উইপ্রো মোড় থেকে সরাসরি কলেজ মোড়ের দিকে আসতে হচ্ছে, কারণ কোনো গাড়িকেই আর ঢুকতে দেওয়া হচ্ছে না স্বাস্থ্য ভবনের দিকে। তবে ছোট গাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে স্বাস্থ্য ভবনের দিকে কিছুটা যেতে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ওয়েবেল মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে স্বাস্থ্য যে মোড়, অর্থাৎ ওয়েবেলের দিকে যাওয়ার যে মোড়, সেখান থেকে কার্যত নিকো পার্ক পর্যন্ত অবরুদ্ধ রাস্তা। সেখান থেকে পরিচিতি পত্র দেখিয়েই তারপর কর্মীদের, যারা সেখানকার স্বাস্থ্য ভবনের কর্মী বা বেনফিসের কর্মী বা ওখানে সংলগ্ন যে সমস্ত অফিস রয়েছে তার কোনো কর্মী থাকলে সেই সচিত্র পরিচয়পত্র বা কোনো পরীক্ষা থাকলে তার অ্যাডমিট কার্ড দেখিয়ে তবেই যাওয়ার সুযোগ মিলছে। কোনোভাবেই হেঁটে ছাড়া কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে থাকো। আশা কর্মীদের অভিযানে উত্তেজনা, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তের কি পরিস্থিতি স্বাস্থ্য ভবনের সামনে? আজকে দেখো 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, অভিযান করেছিলেন এবং তারপরে আজকে স্বাস্থ্য সচিবের ক্ষেত্রে বৈঠক ছিল। কিন্তু এই মুহূর্তে যখন তারা এলেন এবং টেকনো ইন্ডিয়া মোড় থেকেই আশা কর্মীদের আটক করা হচ্ছে, মহিলা আশা কর্মীদের আটক করছে। ঠিক আছে, হ্যাঁ সুদীপ্ত, যেমনটা তুমি বলছিলে আমরা দেখছি পুলিশের সঙ্গে বচসা এবং আশা কর্মীদেরকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া মোড়ে পুলিশ আশা কর্মীদের ধরপাকড় করে আজকে 21 তারিখ এবং 21 তারিখ আসলে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, তাদের একাধিক দাবি এবং ঠিক টেকনো ইন্ডিয়া মোড় থেকে স্বাস্থ্য ভবনের যে দূরত্ব সেই স্বাস্থ্য ভবনের পথেই তারা হাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের বেশ কিছু জনকে অনেক আগে আটক করা হয়েছে এবং এই দাবি নিয়ে তারা কিন্তু টেকনো ইন্ডিয়া মোড়ে বসে পড়েছিলেন যাতে করে কোনো গাড়ি সেই সামনে না আসতে পারে। এবং পুলিশ এই মুহূর্তে আশা কর্মীদের একটি বাসে তোলার চেষ্টা করছিল, তাদের ধরপাকড় করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো। একেবারে পুলিশি ধরপাকড়ে সেই ছবি নজরে আসছে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানে আশা কর্মীদের
অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি। আমাদের আটকে দিয়েছে। আমরা রাস্তায় কেন নেমে? তাই আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা বেতন দিতে হবে। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন ভয় পাচ্ছে আমাদের? আমাদের কেন ভয় পাচ্ছে? সেক্টর 5 এ আশা কর্মীদের ধরপাকড়। আজকে এই যে অসহযোগিতা ওনারা আমাদের সঙ্গে করলেন, এটা তো ওনাদেরই ক্ষতি হচ্ছে। ওনারা যদি আমাদের সঙ্গে কথা বলতেন। তোলা হচ্ছে বাসে এবং টেকনো ইন্ডিয়া মোড়ে তারা যখন বসে পড়লেন পথ অবরোধ করে, এবং টেকনো ইন্ডিয়া মোড় থেকে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন, এবং ঠিক সেই মুহূর্তে যাতে পথ অবরোধ না করতে দেওয়া হয় সেই কারণেই পুলিশ কিন্তু তাদেরকে আটক করছে এবং একটি বাসের মধ্যে তোলা হচ্ছে। তারা বলছেন তাদের আজকে 21 তারিখে স্বাস্থ্য ভবনে তাদের একটি বৈঠক ছিল স্বাস্থ্য সচিবের সঙ্গে, যা ঠিক হয়েছিল 7ই জানুয়ারি তাদের যখন যে অভিযান ছিল স্বাস্থ্য ভবনে সেই অভিযানের সময়ে। কিন্তু আজকে যখন তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, ঠিক সেই মুহূর্তেই একেবারে পুলিশদের ধরপাকড় করেছিল। তাদের বেশ কয়েকজন যারা কর্মী রয়েছেন, তাদের যারা সদস্য রয়েছেন, তাদেরকে ধরপাকড় করা হয়েছে এবং পরবর্তীতে আবারও তারা টেকনো ইন্ডিয়া মোড়ে বসে পড়লেন এবং তারপর তাদেরকে তোলা হচ্ছে এবং তুলে বাসের মধ্যে তোলা হয়েছে। এই মুহূর্তে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ বাসের মধ্যে তুলছে এবং তাদেরকে কোনোভাবেই আজকে স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে এবং এমনটাই তারা বলছেন। কিন্তু 21 তারিখে যেহেতু তাদের বৈঠক ছিল, তাহলে কেন নয় এই প্রশ্নও কিন্তু তারা তুলছেন। একাধিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশাকর্মীরা তারা এই প্রশ্ন তুলছেন যে 21 তারিখে তাদের আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক থাকা সত্ত্বেও কেন তাদের আজকে যেতে দেওয়া হলো না। প্রিয়াঙ্কা, একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান ঘিরে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, যেখানে আমাদের প্রতিনিধি সুদীপ্ত বলছিলেন একেবারে টেকনো মোড়ের সামনেই তারা পথ অবরোধ করেন এবং সেখান থেকে তাদেরকে তুলে একটি বাসে তোলা হয়, কারণ ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি এবং সরকারি ছুটি সহ একাধিক দাবি। সেই একাধিক দাবিতে আজ আশা কর্মীদের বিক্ষোভ, স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশি নিরাপত্তা। 15,000 টাকা বেতন আমাদের দিতে হবে। 15,000